সকলের সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং সরকারের প্রধানের দৃষ্টি আকর্ষণ করছি এই বিষয়টিকে বিশেষভাবে গুরুত্ব সহকারে বিবেচনা নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিল করে নতুন গভর্নরের নিয়োগ উদ্যোগ গ্রহণ করা। গভর্নর নিয়োগ দেওয়া হয়েছে যে প্রক্রিয়া হোক না কেন অত্যন্ত জোরালো স্বার্থের জন্য এখানে বিরাজ করবে। বাংলাদেশ ব্যাংকের যে নজরদারি সংস্থা হিসেবে দায়িত্ব পালনের যে সুযোগ থাকার কথা সেটি বাংলাদেশ ব্যাংক বঞ্চিত হবে। কাজে এই নেতৃত্বের হাতে বাংলাদেশ ব্যাংক ছেড়ে দেওয়াটা সামনে 5 বছরের জন্য কোনো অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না বলে আমরা মনে করি। এবং এর পেছনে যদি কোনো ষড়যন্ত্র থাকে যে কোনো বিশেষ মহলকে সুযোগ করে দেওয়া, সেটা কিন্তু আরো বেশি গুরুতর প্রশ্ন এবং সেক্ষেত্রে সরকারের উচিত হবে সম্পূর্ণ নিরপেক্ষভাবে বিষয়গুলো তদন্ত করে পদক্ষেপ গ্রহণ করা। যে নামগুলো উচ্চারিত হচ্ছে, যে প্রতিষ্ঠানের কথা বলা হচ্ছে, সেই প্রতিষ্ঠানের সাথে যদি গভর্নর সংশ্লিষ্ট নবনিযুক্ত গভর্নর সংশ্লিষ্ট থাকে সেটা যেরকম অগ্রহণযোগ্য, সেটা যেন কোনো অবস্থায় দেশবাসী চাইবে না। একই সাথে এই ধরনের উদ্যোগের মাধ্যমে যদি পক্ষের মাধ্যমে যদি প্রতিটি শক্তির অন্যতম ভিত্তি লুটপাটের, বাংলাদেশ থেকে অর্থ সম্পদ লুটপাটের অন্যতম যে দায়ী, যারা দায়ী তাদের শীর্ষ পর্যায়ের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এইভাবে পুনরায় কর্তৃত্বে ফিরিয়ে আনা, সেটা কোনো অবস্থায় রাষ্ট্রের জন্য কল্যাণকর হবে না। এটি আমার আপনার বলার বিষয় না, এটি আমি মনে করি সরকারের জানা কথা, সরকার প্রধানের অবশ্যই নিজেরই জানার কথা। কাজেই আমরা সকলে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং সরকারের প্রধানের দৃষ্টি আকর্ষণ করছি এই বিষয়টিকে বিশেষভাবে গুরুত্ব সহকারে বিবেচনা নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিল করে নতুন গভর্নরের নিয়োগ উদ্যোগ গ্রহণ করা।